শ্রী শ্রী দুর্গা মাতা সহায়। নমস্কার। আজকের এই প্রোগ্রামে মহালয়া সম্পর্কিত স্পেশাল, খুবই স্পেশাল 5টি রেমেডি আপনাদেরকে দেব। এই 5টি রেমেডির মধ্যে যেটি আপনাদের সুবিধা মনে হবে সেটা কিন্তু করার চেষ্টা করবেন, কারণ এই প্রত্যেকটা টোটকা খুবই কার্যকরী, খুবই এফেক্টিভ এবং ফলপ্রদ। সুতরাং মহালয়ার দিন থেকে যেহেতু দেবীপক্ষের সূচনা হচ্ছে এবং পিতৃপক্ষের অবসান ঘটছে, তাই যারা গৃহস্থ পরিবার থেকে বিলংস করছেন তারা কিন্তু উপায়গুলো করার অন্তত চেষ্টাটুকু করবেন। এছাড়াও মহালয়া কবে পড়েছে এবছর এটিও আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে জানাবো, এবং কি পিতৃপক্ষ চলাকালীন কোন খাবারগুলো ঠিক আছে গ্রহণ করতে নেই, তথা মহালয়ার দিন অনেকেই বলছেন সূর্যগ্রহণ। সুতরাং এই সূর্যগ্রহণ কতক্ষণ থাকবে এবং সূর্যগ্রহণের কোনো বিধি নিষেধ রয়েছে কিনা, কোন সূতককাল রয়েছে কিনা, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। এছাড়াও আশ্বিন মাসে প্রতিটা দিন যদি একটি বিশেষ খাবার গ্রহণ করতে পারেন তাহলে অর্থভাগ্য খুলে যায় এবং সারা জীবন সুস্থ এবং নিরোগ থাকা যায়। যাই হোক, আমি অনুরোধ করবো প্রোগ্রামটির সঙ্গে আপনারা শেষ পর্যন্ত থাকুন। আশা করছি অনেক কিছু নতুন তথ্য আপনারা পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা মা দুর্গাকে মানেন, যারা মা দুর্গাকে ভক্তি করেন, তাদেরকে অনুরোধ করব কমেন্টে একটি বার হলেও জয় মা দুর্গা লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। যাই হোক, আপনাদের সময় নষ্ট করছি না, এরপর সরাসরি প্রত্যেকটা বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করছি। আচ্ছা দেখুন, আগামী 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়া এবছর অনুষ্ঠিত হবে। আজকে আপনারা ভিডিওটা পাচ্ছেন বৃহস্পতিবার দিন, মানে আর 3টে দিন পরেই আপনারা কিন্তু মহালয়া পেয়ে যাচ্ছেন। সুতরাং এই অমাবস্যা তিথি, মহালয়া মানে কিন্তু অমাবস্যা, তাহলে এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে 20শে সেপ্টেম্বর রাত 11:54 এবং এই অমাবস্যা তিথি সমাপ্ত হবে 21শে সেপ্টেম্বর রাত 12:23। এই দিন রাত্রে বাড়ির বিশেষ 3টি স্থান এমন রয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকেই আপনারা কিন্তু প্রদীপ প্রজ্বলিত করবেন। ঠিক আছে, এতে কি হয়, পিতৃদের আশীর্বাদের প্রাপ্তি ঘটে এবং ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এদিন প্রথম প্রদীপটি জ্বালাবেন আপনাদের ঘরের তুলসী মঞ্চে, পূর্ব দিক করে প্রদীপের শিখাটি থাকবে, আপনারা কিন্তু এই প্রদীপটি জ্বালাবেন। আচ্ছা, দ্বিতীয় প্রদীপটি জ্বালাবেন কোথায়? আপনার বাড়ি বা ফ্ল্যাটের যেটা ঈশান কোণ রয়েছে, অর্থাৎ উত্তর পূর্ব কোণে। এবং তৃতীয় প্রদীপ আপনি জ্বালাবেন আপনার চারপাশে যদি কোনো জলাশয় থাকে, অর্থাৎ নদী, পুকুর বা মা গঙ্গা থাকে, সেখানে জ্বালাতে পারেন। অথবা যদি আপনি এমন জায়গায় রয়েছেন যেখানে কোনো পুষ্করিণী, নদী, পুকুর কিচ্ছু নেই, সেক্ষেত্রে আপনার রান্নাঘরে যেখানে জল পড়ে, অর্থাৎ জলের যে কলটা রয়েছে, ওই ট্যাপ কলের পাশাপাশি কোথাও একটা সংলগ্ন এরিয়ার মধ্যে আপনারা কিন্তু এই প্রদীপটি প্রজ্বলিত করবেন। আচ্ছা, এরপর জেনে নিন যে পিতৃপক্ষ চলাকালীন, পিতৃপক্ষ আর বেশি দিন নেই, হ্যাঁ, মহালয়ার দিন থেকে দেবীপক্ষের সূচনা হয়ে যায়। তো যাই হোক, এই পিতৃপক্ষ চলাকালীন কোন খাবারগুলো আপনারা অ্যাভয়েড করবেন সেটা জেনে নিন। এর আগেও আমি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিষয়টি জানিয়েছি, এখন লং ভিডিও করে বলছি। যাই হোক, 7ই সেপ্টেম্বর থেকে আমরা জানি যে 21শে সেপ্টেম্বর পর্যন্ত পিতৃপক্ষ চলবে। এই একটা টাইম ফ্রেমে বিশেষ কয়েকটি খাবার রয়েছে, অ্যাভয়েড করবেন। নিজের রান্নাঘরে আপনারা কিন্তু কুক করবেন না, রান্না করবেন না। নাম্বার 1, কালো তিলের প্রয়োগ আপনারা কিন্তু পিতৃপক্ষ চলাকালীন করবেন না, অর্থাৎ 7ই সেপ্টেম্বর থেকে 21 তারিখ পর্যন্ত, মানে 21 সেপ্টেম্বর পর্যন্ত তিল তত্ত্বের কোনো খাবার খাবেন না। আচ্ছা, বা হয়তো অনেকে দেখবেন ওই তিলের নাড়ু, ঠিক আছে, মিষ্টির দোকানে গিয়ে খেয়ে নেয়, খাবেন না। তিলের প্রয়োগ রান্নার ক্ষেত্রেও করবেন না। দ্বিতীয়ত হচ্ছে কলার থোর, কোনোভাবেই দেবীপক্ষ থাকাকালীন পর্যন্ত, মহালয়া তো বাদ দিন, 7ই সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ চলছে এবং দেবীপক্ষ ঢুকে যাচ্ছে 21শে সেপ্টেম্বর থেকে। তাহলে এই দেবীপক্ষ চলাকালীন কিন্তু আপনারা ভুল করেও এই কলার থোর কিন্তু ঘরে রান্না করবেন না বা গ্রহণ করবেন না। নাম্বার 3, মুসুর ডাল এবং রাজমা কলাই আপনারা কিন্তু এই পিতৃপক্ষ চলাকালীন গ্রহণ করবেন না। এছাড়াও অরহর ডাল এই সময় কিন্তু ঘরে রন্ধন করতে নেই বা গ্রহণ করতে নেই খাদ্য হিসাবে। যতটা পারবেন এই পিতৃপক্ষ চলাকালীন মূলত 7 পুরুষের পিতৃতর্পণ কিন্তু মহালয়ার দিন করা হয়।
যদি 7 পুরুষ না জানেন, অন্তত 5 পুরুষের উদ্দেশ্যেও আপনারা কিন্তু মানুষের কাছে, মানে গরিব মানুষদেরকে দান দক্ষিণা করবেন নিজের 5 পুরুষের নাম নিয়ে। এতে কি হয়, এবং পিতৃপুরুষের তর্পণের ব্যবস্থা করবেন। এতে পিতৃপুরুষেরা অত্যন্ত মানে প্রসন্ন হন। সুতরাং বিষয়টা মাথায় রাখবেন। 3টে খাবার কিন্তু আপনাদেরকে জানালাম। এই খাবারগুলো কিন্তু বিশেষ করে কোলার থোর দেবী পক্ষ চলাকালীন পর্যন্ত আপনারা কিন্তু গ্রহণ করবেন না। আচ্ছা, এরপর মহালয়ার স্পেশাল দ্বিতীয় একটি রেমেডি আপনাদেরকে বলছি, অবশ্যই করবেন। কি করবেন? 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন একটি স্কোয়ার সাইজের লাল কাপড় নেবেন। তার মধ্যে 21টি পদ্ম বীজ আপনারা কিন্তু রেখে দেবেন, এবং সেই কাপড়ে মেটে সিঁদুর রাখবেন, একটি হলুদের গাঁট, 2টো সুপারি, 2টো বোটা সমেত পান, এবং পুটুলি করে মুখটি লাল মৌলি সুতো দিয়ে বাঁধবেন কাপড়টি, এবং আপনার ঠাকুর ঘরে এটি রেখে দেবেন। কতদিন রাখবেন? দুর্গা নবমী পর্যন্ত, এবং দশমীর দিন আপনারা ওই পুটুলিটি আপনার ক্যাশ বাক্সতে, যেখানে টাকা পয়সা রাখেন, কোনো পবিত্র স্থানে রেখে দিন। বা আপনার ধরুন কোনো ব্যবসা রয়েছে, তো সেক্ষেত্রেও ব্যবসার জায়গাতেও আপনারা এটি প্লেস করতে পারেন। কি হয়? ক্যাশ ফ্লো জীবনে আসতে শুরু করে। যাদের হঠাৎ করে কাস্টমার কমে গেছে, ব্যবসাতে কাস্টমার বৃদ্ধি পাবে, অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, স্ট্যাবিলিটি নেই, সেই জায়গাটা ঠিক হবে, অর্থনৈতিক সংক্রান্ত যাবতীয় সমস্যা দূরীভূত হয়। আচ্ছা, এরপর আপনাদেরকে সূর্যগ্রহণ সম্পর্কিত কিছু তথ্য প্রদান করে দিচ্ছি, বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন। যেমন আগামী 21শে সেপ্টেম্বর রবিবার, মনে রাখবেন রবিবার মহালয়া, এই দিন কিন্তু আংশিক সূর্যগ্রহণ পড়েছে, এবং ভারতীয় সময় অনুযায়ী রাত 10টা 59 থেকে শুরু করে এই গ্রহণ সমাপ্তি হবে রাত 3টে 23 গ্রহণের সময়কাল থাকবে টোটাল 4 ঘন্টা 24 মিনিট পর্যন্ত। তবে হ্যাঁ, এই গ্রহণ কিন্তু আংশিক সূর্যগ্রহণ। আপনারা মনে রাখবেন যে ভারতবর্ষ এবং বাংলাদেশে এই গ্রহণ কিন্তু দৃশ্যমান হচ্ছে না। তো সেক্ষেত্রে কোনো ধর্মীয় বাধা নিষেধ কিন্তু নেই এই গ্রহণের। তবুও চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ, যেহেতু খুব একটা শুভ ফল আমাদেরকে দেয় না, তো সেক্ষেত্রে যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন, অর্থাৎ গর্ভবতী মহিলা রয়েছেন, এই দিন সূর্যের আলো শরীরে যেন না লাগে, বিষয়টি লক্ষণীয়। এবং যারা বাইরে থাকবেন তারা একটু ছাতার ব্যবহার করবেন, এটা নিজেদের সেফটির জন্য। তো সেক্ষেত্রে যেহেতু এটি একটি মহাজাগতিক ঘটনা, অনেক রিলস, অনেক ভিডিও আমি দেখছি, মানুষকে ভয় দেখানো হচ্ছে, এটা উচিত নয়। যেহেতু সূর্যগ্রহণের কোনো সূতক কাল থাকছে না, এটি একটি আংশিক সূর্যগ্রহণ, ভারত বাংলাদেশের কোনো প্রভাব নেই বললেই চলে, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু কোনো ধর্মীয় যে ওই খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখা, হ্যান ত্যান করা, এইসবগুলোর প্রয়োজন পড়বে না। তবে হ্যাঁ, যেহেতু মহাজাগতিক একটা ঘটনা, সেক্ষেত্রে যারা প্রেগনেন্ট উমেন রয়েছেন, মহিলা রয়েছেন, তারা কিন্তু একটু গ্রহণের বিধিনিষেধগুলো মেনে চলার চেষ্টা করবেন। শুধুমাত্র প্রেগনেন্ট মহিলাদের জন্যই বললাম। আচ্ছা, এরপর মহালয়ার তৃতীয় উপায়টি হলো, মহালয়ার দিন একটি বিশেষ ফুল বাড়ির একটি বিশেষ জায়গায় রেখে দিলে প্রচুর পরিমাণে জীবনে অর্থ আসে। এই উপায়টি করলে দেখবেন আপনাদের দীর্ঘদিন আটকে থাকা কোন একটা পেন্ডিং ওয়ার্ক খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে। এই উপায়টা করলে আরো বেনিফিট পাবেন। কিরকম? পারিবারিক অশান্তি দূর হয়, ধার দেনার ঋণ থেকেও বেরিয়ে আসতে পারবেন, জীবনে সফলতা আসবে, ঠিক আছে, আপনি নিজেকে অত্যন্ত বলশালী অনুভব করবেন, এবং কি এই উপায়টি করলে কি হয়, জীবন থেকে গোপন শত্রুর নাশ হয়। অবশ্যই হতে বাধ্য। সর্বোপরি আমাদের লাইফে চলার সময় যেসব অবস্ট্রাগল গুলো চলে আসে, বাধা বিপত্তি চলে আসে, সেইগুলো কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন এই ছোট্ট একটি উপায়ের মাধ্যমে। এরপর আপনাদের সঙ্গে আলোচনা করব যে মহালয়ার দিন কিভাবে একটি মাত্র অপরাজিতা ফুল, চমৎকারী ফুল, অপরাজিতা ফুল এবং অপরাজিতা গাছের মূলের ব্যবহার করবেন নিজের জীবনটাকে সুন্দর করার জন্য। এক্ষেত্রে দেখুন, মহালয়ার দিন অর্থাৎ 21শে সেপ্টেম্বর রবিবার দিন আপনারা একটু আর্লি মর্নিং ঘুম থেকে উঠবেন, স্নান পর্ব করবেন। স্নান পর্ব হয়ে যাওয়ার পর নিজেকে পবিত্র করে নেবেন। পবিত্র করে একটি অপরাজিতা ফুল সংগ্রহ করে নিয়ে আসবেন, একের অধিকও আনতে পারেন, অসুবিধা নেই। এবং আপনি এই অপরাজিতা গাছের মূল ধারণ করতে চাইলে সেই গাছের মূলও কিন্তু তুলতে পারেন এই মহালয়ার দিন। এছাড়াও সাদা হোক বা নীল অপরাজিতা, যেটি আপনারা পাবেন, হাতের সামনে যেটি পাবেন সেটাই কিন্তু নিয়ে আসার চেষ্টা করবেন।
কি করবেন, আপনার মানে উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে কিন্তু এই ক্রিয়াটি সম্পন্ন করবেন, অন্য কোনো দিকে নয়। আপনি আপনার বাড়ির ভিতরে বসবেন ঠাকুর ঘরে, এবং আপনার দেখে নেবেন যে ঠাকুর ঘরে অনুযায়ী ঈশান কোণ কোনটা, আপনার বাস্তুর ঈশান কোণ কোনটা, সেই দিকে মুখ করে কিন্তু উপায়টি করতে হবে। আপনারা মহালয়ার দিন আপনাদের গৃহের ঈশান কোণে, ঠাকুর ঘরের ঈশান কোণে যেখানে ক্রিয়াটি করবেন সে জায়গাটি প্রথমে ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপরে সেখানে আপনারা একটি মা দুর্গার ছবি জলচৌকির উপর রাখবেন। এরপর আপনারা উক্ত স্থানে একটি প্রদীপ ধূপ প্রজ্বলিত করবেন। এরপর মনে মনে শ্রী গণেশজিকে স্মরণ করে উনার উদ্দেশ্যে বলবেন ওম শ্রী গণেশায় নমঃ। এরপর প্রভু নারায়ণ, সূর্যনারায়ণ দেব এবং সকল দেবদেবীকে মনে মনে স্মরণ করবেন এবং উক্ত স্থানে গঙ্গা জল ছিটিয়ে স্থানটি পবিত্র করবেন। এবং ঠাকুর ঘরে আপনাদের যদি শ্রীকৃষ্ণ বা নারায়ণের ছবি থাকে তাহলে উনার চরণে 2টি তুলসী পত্র নিবেদন করবেন। এরপর আপনারা অপরাজিতা টোটকাটি সম্পন্ন করবেন। প্রথমত হাতে আপনারা একটি অপরাজিতা ফুল নিয়ে নেবেন, মনে মনে 108 বার এই বিশেষ মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো ওম অপরাজিতায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 108 বার উচ্চারণ করে বিশ্বাসের সঙ্গে মায়ের চরণে অর্থাৎ দুর্গা মাতার চরণে এই ফুলটি আপনারা শুধু স্পর্শ করাবেন, রেখে দিবেন। সবার প্রথমে উক্ত মূলটিকে কাঁচা দুধ এবং গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর ঠিক একইভাবে আপনারা হাতের তালুতে অপরাজিতা গাছের মূলটিকেও নিবেন এবং 108 বার ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। তারপর মা দুর্গার চরণে অপরাজিতা গাছের মূলটি স্পর্শ করিয়ে সেখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পর মা দুর্গার পুজো করবেন। তাহলে প্রথমে কি করলেন, প্রথমে ফুল রাখলেন মা দুর্গার চরণে, তারপরে অপরাজিতা গাছের ছোট্ট মূল সংগ্রহ করবেন। আচ্ছা, এখানে বিশেষ দ্রষ্টব্য, অপরাজিতা গাছের মূল তোলার সময় পূর্ব দিকে মুখ করে তুলবেন এবং কি এক নিঃশ্বাসে তুলবেন। ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে তুলবেন। আরেকটি বিষয়, গাছের যেন কোনো ক্ষতি না হয়, গাছের মূলটি তোলার সময় 1.5 ইঞ্চি সাইজের বা 1 ইঞ্চি সাইজের মূলটি মাটি খুঁড়ে অল্প করে আপনারা কিন্তু এই মূলটি সংগ্রহ করবেন। বেশ, ফুল এবং মূল মন্ত্র বলে আপনারা মা দুর্গাকে নিবেদন করবেন এবং মা দুর্গার পুজো অর্চনা করে আপনারা সেই মূলটি, যারা পুরুষেরা রয়েছে তারা ডান হাতে পড়বেন, মহিলারা বাম হাতে ধারণ করবেন। মহালয়ার অমাবস্যা থাকাকালীন অমাবস্যা যেন ছেড়ে না যায়, আমি কিন্তু পূর্বেই আলোচনা করেছি যে অমাবস্যা কতক্ষণ থাকছে, ওগুলো নোট ডাউন করে রাখবেন। এবং যারা ধরুন হাতের বাহুতে বাঁধতে স্বাচ্ছন্দ্য বোধ নয়, তারা কিন্তু কোমরে বা গলাতেও এই শিকড় ধারণ করতে পারেন। এবং আগে যে অপরাজিতা ফুলটি আপনারা স্পর্শ করিয়েছিলেন, মা দুর্গার চরণে রেখেছিলেন, সেটিও কিন্তু আপনারা রূপোর কৌটোর মধ্যে ভরে আপনাদের গৃহে সব থেকে যেটি পবিত্র স্থান, গোপন স্থানে এটি রেখে দিন। এর ফলে আপনারা খুব শীঘ্রই নিজের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সমস্ত বাধা বিপত্তি অবস্ট্রাগল আপনাদের জীবন থেকে দূরীভূত হবে। ঘরে যদি কোনো বাস্তু দোষ থাকে সেটিও কাটবে। মা দুর্গার অশেষ কৃপায় আপনারা কিন্তু জীবনে একটা সাকসেস পাবেন। তবে উপায়টি করার সময় একনিষ্ঠ মন রাখতে হবে, উপায়টির প্রতি বিশ্বাস ভরসা রাখতে হবে এবং উপায়টি যখন করবেন তখন মা দুর্গার চরণ স্মরণ করে নিজের সমস্ত মনস্কামনা, মনোবাসনা মাকে অবশ্যই জানাবেন। এর ফলে অপার সৌভাগ্যের অধিকারী হবেন। জীবনে সুখ, শান্তি, আনন্দ, হ্যাপিনেস সবকিছু পাবেন। ছোট বড় যে কোনো মনস্কামনা থাকলে সেটিও কিন্তু আপনারা পেতে পারেন। আচ্ছা, এখানে দেখুন, যারা মহালয়ার দিন এই ছোট্ট রেমেডিটি করতে পারবেন না, ধরুন বাইরে আছেন, কোনো কারণে হয়তো পারছেন না, মেয়েদের অসুবিধার সময়ও কিন্তু এটি করতে পারেন না, তো সেক্ষেত্রে আমি বলবো এটি আপনারা অষ্টমীর দিন, বিজয়া দশমীর দিন বা যে কোনো অমাবস্যা তিথি চলাকালীন, ঠিক আছে, আপনারা কিন্তু উপায়টি করতে পারেন। টোটাল আমরা বছরে 12টি অমাবস্যা পাচ্ছি, যে কোনো অমাবস্যাতেও উপায়টি কিন্তু করা চলে, 100% সফলতা কিন্তু পাওয়া যায়। আচ্ছা, এরপর চতুর্থ টোটকাটি হচ্ছে তুলসী গাছ সম্পর্কিত। দেখুন, এটি মহালয়ার দিন করলে জীবনে প্রসপারিটি, আয়, উন্নতি, তুলসী মায়ের কৃপা দৃষ্টি সবকিছু পাওয়া যায়। কি করবেন, মহালয়ার দিন সন্ধ্যার সময় ক্রিয়াটি করবেন। আপনাদের যেটা তুলসী মঞ্চ রয়েছে, সন্ধ্যা দেওয়ার সময় তুলসী মঞ্চটিকে 3 বার প্রদক্ষিণ করবেন এবং 3 বার প্রদক্ষিণ হয়ে যাওয়ার পর একটি বিশেষ মন্ত্র রয়েছে সেটি উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ঠিক আছে, এটি কৃষ্ণ মন্ত্র।
তুলসী মা বৃন্দাবনেশ্বরী অত্যন্ত এই মন্ত্রে প্রভাবিত হন। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করার পর তুলসী মঞ্চে একটি অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন, আরো একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন, 2টো মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন ঘিয়ের, এবং তুলসী মঞ্চতে সন্ধ্যা দিবেন ধূপ প্রদীপ সহযোগে। এবং সেই প্রদীপটি নিয়ে আপনারা আপনাদের গৃহের বাস্তুর মধ্যে ঈশান কোণে যাবেন। ঈশান কোণ অর্থাৎ আপনার গৃহের আপনার বাস্তুর উত্তর পূর্ব কোণে যাবেন। এরপর 3 বার বাড়ির কাঁটার মতন মানে ঘড়ির কাঁটার মতন প্রদীপ ধূপ সহযোগে উক্ত স্থানে ঘুরিয়ে মনে মনে বলবেন এই একটি স্পেশাল মন্ত্র। এটি হচ্ছে আপনাদের কুলদেবতার মন্ত্র। যদি আপনি আপনার কুলদেবতাকে নাও জানেন, নাও চিনেন, তবু এই মন্ত্রটি কিন্তু উচ্চারণ করতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওম দেবতায় নমঃ, ওম দেবতায় নমঃ, ওম দেবতায় নমঃ। এরপর আপনারা আপনাদের গৃহে সর্বত্র ভালো করে এই মহালয়ার দিন সন্ধ্যার সময় বলছি কিন্তু ধূপ এবং প্রদীপ ভালো করে দেখাবেন। এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে ধূপ প্রদীপ নিয়ে এসে 3 বার ঈশ্বরের উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপ দেখিয়ে আরো 3 বার এই মন্ত্রটা বলবেন। এটি মা দুর্গার বীজ মন্ত্র, খুবই চমৎকারী মন্ত্র। যেহেতু পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা হচ্ছে, আপনি এই মন্ত্রটা উচ্চারণ করা মানে মা দুর্গা এই দুর্গাপূজায় আমার ধরাধামে থাকে, তো সেক্ষেত্রে মা দুর্গার এই আগমনে মাকে আপনি আহ্বান করছেন এই মন্ত্রের মাধ্যমে। অবশ্যই বলবো প্রত্যেকেই মন্ত্রটা উচ্চারণ করবেন। মন্ত্রটি হচ্ছে ওম মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। এই মন্ত্রটি আপনাদেরকে কিন্তু 3 বার উচ্চারণ করতে হবে এবং এই মন্ত্রের অর্থ হলো হে দেবী সর্বমঙ্গলা শিবা, সকল কার্য সাধিকা যজ্ঞ গৌরী ত্রিনয়নী নারায়ণী, তোমাকে নমস্কার জানাই, প্রণাম জানাই। এরপর আপনারা 3 বার আপনাদের ঠাকুর ঘরে শঙ্খধ্বনি করবেন। এরপর আপনারা একটি বিশেষ কাজ করবেন, যে প্রদীপ এবং ধূপ প্রজ্বলিত করেছিলেন সেটি ঠাকুর ঘর থেকে নিয়ে চলে আসুন আপনার গৃহের সদর দরজার সামনে। যে কোনো একটি প্লেটের মধ্যে প্রদীপটি রেখে দিবেন। প্রদীপের তলায় অল্প করে আতপ চাল দিয়ে দিবেন এবং একটি ফুল দিয়ে দিবেন। আচ্ছা, এইভাবে করার পর আপনারা কি করবেন, বাড়ির যেটি সদর দরজা রয়েছে সেই সদর দরজার বাইরের দিকে মুখ করে প্রদীপটা কিন্তু রাখবেন, বাম দিক করে। এবং এই প্রদীপটি ততক্ষণ পর্যন্ত রাখুন যতক্ষণ না প্রদীপটি নিজের থেকে নিভে যাচ্ছে। আমাকে কিছুদিন আগে একজন সাবস্ক্রাইবার প্রশ্ন করেছিলেন যে প্রদীপ কি হাতে করে নিবানো যায় বা ফু দিয়ে নিবানো যায়। এই ক্ষেত্রে বলে রাখি, কখনোই না। প্রদীপ যদি প্রজ্বলিত করেন সেটি যেন অটোমেটিক নিভে যায়, আপনারা কিন্তু স্ব ইচ্ছায় নিভাতে যাবেন না, এটা কিন্তু পরিবারের জন্য অমঙ্গল। আচ্ছা বেশ, এরপর আপনারা কি করবেন, যদি মাটির প্রদীপ ব্যবহার করেন সেক্ষেত্রে বলি পরের দিন অর্থাৎ 22শে সেপ্টেম্বর সোমবার দিন, রোববার দিন মহালয়া, সোমবার দিন আপনারা কিন্তু এই প্রদীপটি আপনাদের সামনাসামনি প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন। আর আপনারা যদি কোন ধাতুর প্রদীপ ব্যবহার করেন তাহলে এই প্রদীপটি কিন্তু পুনরায় ব্যবহার করতে পারেন, তবে হ্যাঁ ভালো করে পরিষ্কার করে ধৌত করে তারপরে সন্ধ্যারতি করবেন। দেখুন, মহালয়ার দিন থেকে শুরু করে এই বিজয়া দশমীর দিন পর্যন্ত এই ছোট্ট একটা ক্রিয়া আপনারা যদি প্রত্যেকটা দিন করতে পারেন, অর্থাৎ মহালয়ার দিন থেকে দেবী পক্ষ শুরু, এই দিন থেকে শুরু করে দেবী পক্ষ চলা পর্যন্ত আপনারা যদি উপায়টি করতে পারেন, এতে পরিবারের চরম মঙ্গল হয়। জীবনের সমস্ত রকম নেগেটিভিটি বলুন, মলিনতা বলুন, এগুলো দূরীভূত হয়, বাস্তু দোষ দূরীভূত হয়, মা দুর্গার কৃপায় জীবনে সমস্ত অন্ধকার মুছে যায়, জীবনে নতুন সূর্যোদয়ের মতন অতি সৌভাগ্য জীবনে কিন্তু আসে। তাই প্রত্যেককেই বলবো যারা গৃহস্থ পরিবার থেকে বিলংস করছেন তারা কিন্তু এই প্রদীপের উপায়টি অবশ্যই করবেন। আচ্ছা, এরপর মহালয়ার বিশেষ একটি টোটকা সম্পর্কে বলবো, যেটি করলে গোপন শত্রু দমন 100% হয়, 110% হয় এবং বাস্তু দোষটা পর্যন্ত খণ্ডন হয়ে যায়। এবং এই উপায়টি করলে জীবনে প্রচুর অর্থ লাভ হয়। নাম্বার 1, যদি আপনাদের জীবনে অনুভব করছেন যে আপনাদের জীবনে প্রচুর গুপ্ত শত্রু আপনাদেরকে প্রেরিত করছে, ঠিক আছে, আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, আপনাদের উপর হিংসা করার চেষ্টা করছে, তারা আপনার ক্ষতি করতে চাইছে, সেই শত্রুর মুখ বন্ধ করে দেওয়ার জন্য উপায়টি আপনারা আগামী 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন নিজের বাড়িতে বসেই করতে পারেন। খুব ইজি একটা উপায়। সর্বোপরি উপায়টি করলে আপনার শত্রু শত চেষ্টা করেও আপনার কোন রূপ ক্ষতি করতে পারবে না। যাই হোক, প্রথম উপায়টি করার জন্য প্রথমত আপনাদেরকে একটি ভূজ্য পত্র সংগ্রহ করতে হবে।
যেটা আপনারা যে কোনো দশকর্মা ভান্ডারে খুব ইজিলি পেয়ে যাবেন, এবং সেই ভোজ্যপত্র একটু শুদ্ধ করার জন্য গঙ্গা জল তার উপর ছিটিয়ে দিবেন। তারপর গুঁড়ো হলুদ জলে গুলে ওই ভোজ্যপত্রের উপর নিজের শত্রুর নামগুলো লিখবেন। একের অধিক নাম লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর মহালয়ার অমাবস্যা তিথি চলাকালীন রাত 9টার পর আপনারা ওই ভোজ্যপত্রটিকে হাতে নিয়ে একটি বিশেষ মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটি 3বার উচ্চারণ করবেন এবং ভোজ্যপত্রের মধ্যে ফু দিয়ে দিবেন। এবং এই মন্ত্রটি হলো ওম হ্রিং ক্লিং শ্রিং বরাহ দন্তায় ভৈরবায় নমঃ। তারপর হলুদ সুতো দিয়ে সেটিকে বেঁধে আপনার বাড়ির ছাদে বা উঠোনে রেখে চলে আসবেন। কিন্তু অমাবস্যা তিথি থাকাকালীনই উপায়টি করবেন, 9টার আগেও করতে পারেন, তাতে অসুবিধা নেই। এইটি ততক্ষণ রাখবেন যতক্ষণ না অমাবস্যা তিথি শেষ হচ্ছে, অর্থাৎ ওই যেটা আপনারা করেছেন, সুতো দিয়ে বেঁধেছেন লেখাটি, সেটি তিথিটি শেষ হবে, তারপর সেটি সংগ্রহ করবেন। যাই হোক, 21শে সেপ্টেম্বর সোমবার দিন সকালে আপনারা ওই ভোজ্যপত্রটি সংগ্রহ করে নেবেন। রাত্রে না করলেও তার পরের দিন করবেন, এবং সেটি আপনার সামনাসামনি এলাকার মধ্যে অশ্বত্থ গাছের নিচে পুঁতে দিয়ে চলে আসবেন। যদি আপনার বাড়ির সামনাসামনি কোনো অশ্বত্থ গাছ না থাকে, সেক্ষেত্রে প্রবাহিত জলেও ওই কাগজটি কিন্তু ভাসিয়ে দিবেন। আপনারা দেখবেন ওই ছোট্ট একটি টোটকা রেমেডির মাধ্যমে আপনাদের জীবনে যেমনই গুপ্ত শত্রু থাকুক না কেন, তাদের কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে। তারা আপনার আর পিছনে লাগবে না, কোনোভাবেই ক্ষতিও করতে যাবে না। আচ্ছা, এরপর ভিডিওটির চতুর্থ টোটকা যেটা আপনাদেরকে দিব, সেটা কিন্তু মহালয়ার দিন সন্ধ্যার সময় নিজের বাস্তুকে রক্ষা করার হেতু এই উপায়টি করবেন। ঘরে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, সেই নেগেটিভ এনার্জিকে নষ্ট করার জন্য উপায়টি করতে পারেন, এবং এই রেমেডিটি খুবই ইজি রেমেডি। ছোট্ট একটা রেমেডি দিচ্ছি, অবশ্যই করবেন। দেখুন, মহালয়ার দিন থেকে কিন্তু দেবীপক্ষের সূচনা হয়ে যাচ্ছে, সুতরাং প্রত্যেক গৃহস্থ পরিবারে এই উপায়টা কিন্তু করা উচিত। আচ্ছা, বাড়ির বাস্তুকে রক্ষা করার জন্য, ঘরের ভিতরের নেগেটিভ এনার্জিকে দূরীভূত করার জন্য আপনারা মহালয়ার দিন রাত্রিবেলায় সামান্য 8টি বা 3টি তেজপাতা, 2টো কর্পূর এবং ঘিয়ের একটা মাটির প্রদীপ নিয়ে নেবেন। সবগুলোকে একসঙ্গে বাড়িতে পুড়িয়ে দিবেন, এবং যে ধোঁয়াটা নির্গত হবে এর থেকে এই ধোঁয়াটা সমস্ত ঘরের মধ্যে আপনারা ভালো করে ছড়িয়ে দিবেন। এর ফলে কি হয়, বাস্তুদোষ খণ্ডন হবে, পারিবারিক ক্ষেত্রে আয় উন্নতি বাড়বে। তন্ত্রশাস্ত্র মতে তেজপাতা বাড়িতে পোড়ালে কি হয় জানেন? তেজপাতা কর্পূর বাড়িতে পোড়ালে নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যায়, পজিটিভ এনার্জি গ্রো করে। তাই এই ক্রিয়াটি অবশ্যই মহালয়ার দিন সম্পন্ন করার চেষ্টা করবেন। এছাড়াও তন্ত্রশাস্ত্র মতে তেজপাতার গন্ধ যদি আমরা নিঃশ্বাসের মাধ্যমে ইনহেল করি, এটা কিন্তু আমাদের শরীরের জন্যও অত্যাধিক শুভ বলে মনে করা হয়। আর যেহেতু মহালয়ার দিন অমাবস্যা তিথি, সেক্ষেত্রে দশমহাবিদ্যার যে সহচরীরা রয়েছে, ডাকিনী, যোগিনী, হাকিনী, তো এরা কিন্তু খুব এদের কিন্তু এই সময় প্রভাবটা অত্যন্ত বেশি থাকে। তাই মহালয়ার দিন নির্জন স্থানে যাবেন না। প্রেগনেন্ট মহিলারা রাত্রিবেলায় বাথরুম উঠলে অবশ্যই সময় করে কাউকে নিয়ে উঠবেন। এদিন কোনো ঘোর কর্ম করবেন না। এদিন যদি কোনো গরিব মানুষ আপনাদের গৃহে আসে, তাড়িয়ে দিবেন না। কোনো পশু পাখি এলে তাড়িয়ে দিবেন না, তাদেরকে সাহায্য করবেন, কিছু খাওয়াবেন এবং দান ধ্যান করার চেষ্টা করবেন। এবং মহালয়ার সব থেকে পবিত্র কর্ম হচ্ছে গঙ্গা স্নান করা। এই দিন কিন্তু গঙ্গা স্নান অবশ্যই প্রত্যেককেই বলবো করার চেষ্টা করবেন। যাদের সামনাসামনি মা গঙ্গা নেই, তারা স্নান করে উঠে অবশ্যই অল্প করে গঙ্গা জল নিজের গায়ে কিন্তু ছিটিয়ে নেবেন। যাই হোক, এরপর আলোচনা করবো যে পবিত্র আশ্বিন মাসে প্রতিদিন যদি একটি বিশেষ এমন খাবার রয়েছে সেটি গ্রহণ করতে পারেন, তাহলে অর্থভাগ্য খুলে যাবে ও সারা জীবন সুস্থ এবং নিরোগ থাকবেন। তো তার সুখ, শান্তি, সমৃদ্ধি, টাকা পয়সা, সচ্ছলতা আপনাদের জীবনে আসতে বাধ্য। দেখুন, বছরের বিশেষ 5টি মাস প্রভু নারায়ণ বিষ্ণুদেব অনন্ত শয্যায় নিদ্রিত অবস্থায় থাকেন। তো সেহেতু এই ধরাধামে পৃথিবীর বুকে অশুভ শক্তি অত্যন্ত পরিমাণে বেড়ে যায়। সুতরাং যতটা পারবেন এই মাসটিতে একটু স্বাস্থ্যকে মেনে চলার চেষ্টা করবেন। দেখবেন এর ফলে স্বাস্থ্যকে মেনে চললে জীবনে টাকা পয়সা বলুন, সৌভাগ্য বলুন, অর্থনৈতিক উন্নতি বলুন, সবকিছু কিন্তু গেইন করা যায়। সর্বোপরি নিরোগ থাকা যাবে, জীবনে সুখ শান্তি ফিরে আসবে। সুতরাং এই আশ্বিন মাস যতই পবিত্র হোক না কেন, আমাদের প্রত্যেকেরই কিন্তু খাওয়া দাওয়ার বিষয়ে একটু সতর্কতা থাকতে হবেই।
দেখুন কিছু কিছু শারীরিক সমস্যা যাতে করে জীবনে নেমে আসতে না পারে, সেজন্যই কিন্তু শাস্ত্র মতে কিছু বাধা নিষেধ খাবারের উপর দেওয়া হয়েছে। দেখুন হিন্দু শাস্ত্র মতে কোন মাসে কোন খাবারটি গ্রহণ করা উচিত নয়, কোন মাসে কোন খাবার গ্রহণ করলে কি হয়, এই বিষয়ে কিন্তু বর্ণিত রয়েছে। যাই হোক, এই আশ্বিন মাস চলাকালীন আপনারা কোন সেই খাবারগুলো মুখে তুলবেন যার ফলে পরম সৌভাগ্য লাভ করতে পারবেন, শারীরিক কষ্ট থেকে রেহাই পাবেন, সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন এই পবিত্র আশ্বিন মাসে আপনারা প্রতিদিন পারলে বাসি পেটে, খালি পেটে সকালে ঘুম থেকে উঠেই গুড় খাবেন। দেখুন আপনারা আপনাদের ঠাকুর ঘরে নৈবেদ্য হিসাবে এই গুড় ঈশ্বরকে প্রদান করে তারপরও সেটি প্রসাদ রূপেও আপনারা গ্রহণ করতে পারেন। কিন্তু প্রতিদিনই আপনাদেরকে কিন্তু অল্প করে গুড় কিন্তু এই মাসে গ্রহণ করতে হবে। দেখুন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভেলি গুড়, আখের গুড় না খেজুরের গুড়, কোন গুড়টা খাবো? তো সেক্ষেত্রে বলবো শাস্ত্র মতে আখের গুড়কে প্রাধান্য বেশি দেওয়া হয়, সুতরাং আপনারা আখের গুড় গ্রহণ করবেন সমগ্র আশ্বিন মাস জুড়ে। দেখুন কোনো ব্যক্তি যদি প্রতিদিন এই আশ্বিন মাস চলাকালীন আখের গুড় গ্রহণ করতে পারেন, খেতে পারেন, তাহলে তার সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি পাবে। এবং আপনারা গুড় খেয়ে যদি 1 গ্লাস করে জল খেয়ে নেন, তাহলে কিন্তু আপনাদের পেটের যেসব সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু কেটে যাবে, লিভার ভালো থাকবে, এছাড়াও আপনারা সুস্থ এবং নিরোগ থাকবেন। অনেক উপকার, মানে অনেক প্রকার রোগের হাত থেকেও রেহাই পাবেন যদি প্রত্যহ আপনারা এই গুড় খেতে পারেন, আখের গুড়। এছাড়াও ধনসম্পত্তি বলুন, টাকা পয়সা আপনাদের জীবনে আসবে, কারণ গুড় কিন্তু জীবনকে পরিবর্তন করতে সহায়ক। কারণ এই গুড় সূর্যদেবকে এবং মঙ্গল গ্রহকে রিপ্রেজেন্ট করে। দেখুন জ্যোতিষশাস্ত্র মতে সূর্যদেব অর্থাৎ সূর্য নারায়ণ আমাদের প্রত্যেকের জীবনে যশ, মান, খ্যাতি, ধন সম্পত্তি সমস্ত কিছুই প্রদান করে থাকে। তথা যেহেতু আশ্বিন মাস চলছে, একটা সিজন চেঞ্জের ব্যাপার রয়েছে, অর্থাৎ আমরা প্রত্যেকে অনুভব করি হালকা হালকা শীতের একটা পরিবেশ। সেক্ষেত্রে আপনারা দেখবেন ভোরের দিকে প্রচুর পরিমাণে এই আশ্বিন মাসে শিশির পড়ে এবং এই সমস্ত কিছু শুরু হয় আশ্বিন মাসেই। তথা এই গুড় আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে, তথা আমাদের শরীরে যে ঠান্ডা গরমের একটা তারতম্য ভাব রয়েছে সেই জায়গাটাকেও কিন্তু ব্যালেন্স করে। একই সঙ্গে যেহেতু গুড় মঙ্গল গ্রহকে রিপ্রেজেন্ট করে, সেহেতু মঙ্গলের কাজ হলো মানুষের মধ্যে সাহসিকতা, কাজের প্রতি স্পৃহা, অধীর আগ্রহ, এগুলোকে যেহেতু প্রকাশ করে, সেহেতু আপনারা যদি প্রতিদিন গুড় খেতে পারেন তাহলে কিন্তু এই গুণগুলি আপনাদের মধ্যে হিউজ পরিমাণে লক্ষণীয় হতে পারে। দেখুন কোনো ব্যক্তির গ্রহ কুণ্ডলিতে যদি মঙ্গল এবং সূর্য স্ট্রং থাকে, তাহলে এই আশ্বিন মাসে আপনারা যে কাজেই হাত দিবেন সেই কাজেই কিন্তু সাকসেস পেতে পারেন। তথা শাস্ত্র বলছে এই গুড় কিন্তু অত্যন্ত সৌভাগ্য বহন করে নিয়ে আসতে সক্ষম। সুতরাং আপনারা যদি এই জিনিসটি প্রতিদিন মুখে দিতে পারেন সমগ্র আশ্বিন মাস জুড়ে, তাহলে মায়ের আশীর্বাদে আপনাদের জীবনে নানাবিধ সুখ শান্তি আসবে, সর্বদা হ্যাপিনেস বহাল থাকবে এবং জীবনে আপনারা কিন্তু সুস্থ এবং নিরোগ হয়ে বেঁচে থাকতে পারবেন। আচ্ছা, এর পরের বিষয়টি হলো মহালয়ার দিন যে 3টে সবজি ভুল করেও গ্রহণ করবেন না, নইলে রোগ জ্বালা জীবনে লেগেই থাকবে। শুধু তাই নয়, দরিদ্রতায় চরম কষ্ট পেতে পারেন। আচ্ছা, মহালয়ার দিন আমিষ জাতীয় খাবার যেমন খাবেন না, যেমন ধরুন মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ মিশ্রিত কোনো তরকারি, এগুলোকে একটু অ্যাভয়েড করবেন। বিশেষ করে কোনো আমিষ রন্ধন গৃহের মধ্যে করাও কিন্তু এদিন উচিত নয়। দেখুন আমরা বাঙালিরা একটু ভোজন রসিক মানুষ হয়ে থাকি, তাই আমরা কিন্তু দেখবেন আমিষ আহার গ্রহণ করি। তবে কিছু কিছু তিথি রয়েছে, দিন রয়েছে যেদিন কিন্তু আমিষ আহার গ্রহণ করতে নেই, সনাতন ধর্ম মতে নিষিদ্ধ রয়েছে। দেখুন মহালয়ার দিনটিতে পিতৃতর্পণ করা হয় এবং পিতৃপুরুষের আশীর্বাদ প্রাপ্ত করা হয়। তাই এই দিন শাস্ত্র বলছে যদি নিরামিষ আহার গ্রহণ করেন, আমিষ আহার যদি এদিন বর্জন করেন, তাহলে কিন্তু কি হয়, পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায়। এবং যদি আপনারা এই দিন আমিষ আহার গ্রহণ করেন ভুল করেও, তাহলে কিন্তু পিতৃপুরুষের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয়, তাদের অভিশাপ লেগে যায়। তাই অমাবস্যা তিথি চলাকালীন বা পূর্ণিমা তিথি চলাকালীন কখনোই আমিষ আহার গৃহে যেমন রন্ধন করা উচিত নয়, ঠিক তেমনই গ্রহণ করা উচিত নয়। অনেকেই প্রশ্ন করেন যে স্যার বাইরে গিয়ে কি আমিষ আহার গ্রহণ করতে পারি? এই ক্ষেত্রে বলবো কখনোই না।
না পারেন ঘরে, না পারেন বাইরে, শাস্ত্র মতে টোটালি নিষিদ্ধ। এরপর যদি গ্রহণ করেন সেটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শাস্ত্র বলছে যে পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে কখনোই আমিষ আহার গৃহে রন্ধন করা উচিত নয় এবং গ্রহণ করা উচিত নয়। আচ্ছা, এরপর দ্বিতীয় খাবারটি হলো যে কোনো পোড়া জাতীয় খাবার কিন্তু মহালয়ার দিন গ্রহণ করবেন না। শাস্ত্র বলছে অমাবস্যা তিথি চলাকালীন পোড়া খাবার খেলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে এবং পারিবারিক ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে বৈষম্যতা লক্ষণীয় হয়। এছাড়াও তৃতীয় খাবারটি হলো কোনো প্রকারের তেতো জাতীয় খাবার কিন্তু এদিন গ্রহণ করবেন না, যেমন নিম, উচ্ছে, করলা এইরূপ তেতো জাতীয় তরকারি বা সবজি কখনোই গৃহে যেমন রন্ধন করবেন না, নিজেরা কিন্তু খাদ্য হিসাবেই গ্রহণও করবেন না। দেখুন, যেহেতু মহালয়ার দিনে দেবী মহামায়ার চক্ষুদান হয়, পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়, সুতরাং এই দিনটি হলো মা দুর্গার আশীর্বাদ প্রাপ্তি করার দিন। তাই কখনোই তেতো খাবার কিন্তু এই দিন গ্রহণ করতে নেই, সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে। আচ্ছা, এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো কোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্য কিন্তু এদিন গ্রহণ করবেন না, যেমন পান, বিড়ি, গুটখা, মদ্যপান এগুলো থেকে একটু নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। যাই হোক, চতুর্থ খাবারটি হলো মহালয়ার দিন বা এই সমগ্র আশ্বিন মাস চলাকালীন কলার থোড় গ্রহণ করবেন না, কারণ এটা আপনারা নিশ্চয়ই জানেন যে আশ্বিন মাসে মা দুর্গার পূজার সময়ই নবপত্রিকার পুজো করা হয় এবং সেখানে কলাবউ থাকে শ্রী গণেশ ঠাকুরের পাশে। আসলে কলাবউ হচ্ছে নবপত্রিকা এবং ইনার পুজো করা হয়। তাই আশ্বিন মাস চলাকালীন কলার থোড় খাওয়া উচিত নয়, তবে ফল হিসাবে কলা আপনারা গ্রহণ করতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কলার কাণ্ড কেটে সেই থোড় গ্রহণ করাটা কিন্তু আমাদের উচিত নয়। সুতরাং খাদ্য খাবারের এই নিয়ম নীতিগুলো প্রত্যেকের মেনে চলা উচিত। দেখবেন সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন এবং অর্থনৈতিক দিক দিয়ে বলুন বা সাংসারিক জীবনেও অবশ্যই উন্নতিকরণ ঘটবে। এছাড়াও মহালয়ার তিথিতে আপনারা দেখবেন যে প্রাতঃস্নান করে অনেকেই তর্পণ করেন। এই দিন তর্পণের দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে, তো সেক্ষেত্রে তর্পণের জন্য সব থেকে যে দ্রব্যটির বেশি ব্যবহার করা হয় সেটি হলো তিল। তাই এদিন তিলের তৈরি কোনো খাবার বা কোনোভাবেই কোনো খাবারের মধ্যে তিল দেওয়া রয়েছে এমন কোনো খাবার কিন্তু গ্রহণ করতে নেই। এতে কিন্তু নেগেটিভ এনার্জির কবলে পড়তে হয়। পিতৃপুরুষেরা এই মহালয়ার দিন আশ্বিন মাস চলাকালীন তিল তত্ত্ব গ্রহণ করতে আসেন এই ধরাধামে, তো সেক্ষেত্রে যদি পারেন সমগ্র আশ্বিন মাসটাই আপনারা কিন্তু তিল খাওয়া থেকে নিজেদেরকে একটু বিরত রাখার চেষ্টা করবেন। তবে যদি একান্তই না পারেন, অন্তত মহালয়ার দিনটিতে তিল জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। এছাড়াও আগামী 21শে সেপ্টেম্বর রবিবার দিন যত দান ধ্যান করতে পারবেন ততই আপনাদের জীবনে কিন্তু সুফল লাভ হবে এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের ব্যবস্থা অবশ্যই করবেন, একটা দিন হলেও করার চেষ্টা করবেন। এছাড়াও দেখুন, যেহেতু এই আশ্বিন মাসে সূর্য দুর্বল অবস্থায় থাকে এবং শনি গ্রহ অত্যন্ত বলবান হয়ে যায়, তো সেক্ষেত্রে বলবো মহালয়ার দিন অবশ্যই সূর্যের উপাসনা করবেন, সূর্য মন্ত্র জপ করবেন, সূর্যদেবকে সকালে ভোর সকাল 6টা থেকে 7টার মধ্যে জল অর্ঘ্য নিবেদন করার চেষ্টা করবেন। প্রাতঃস্নান করে এর ফলে সকল নেগেটিভ এনার্জি দূরীভূত হবে এবং পজিটিভ এনার্জিতে আপনারা পরিপূর্ণ থাকবেন এবং সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করলে কর্মজীবনে উন্নতি আসে, সমস্ত অবস্ট্রাগল, বাধা বিপত্তি, ব্লকেজেস দূরীভূত হয়। আরো একটি বিষয় জানিয়ে দিচ্ছি, এই মহালয়ার দিনে ভুল করেও নিজের মাতা পিতা, বাড়ির মহিলাদেরকে কোনোভাবেই অপমান করবেন না, এতে মা দুর্গা অত্যন্ত রাগান্বিত হন, কারণ প্রত্যেকটা মহিলা মানেই বুঝবেন মা দুর্গার স্বরূপ। তাই যদি জীবনে দুরাবস্থা ডেকে আনতে না চান তাহলে কিন্তু এই মহালয়ার দিন থেকে সমগ্র আশ্বিন মাস পর্যন্ত, যদিও কখনোই এই সবগুলো করা উচিত নয়, তবুও বিশেষ করে মহালয়ার দিন থেকে আশ্বিন মাস পর্যন্ত আপনারা কিন্তু নিজের ঘরের যারা মহিলা রয়েছেন তাদেরকে হ্যাপি রাখার চেষ্টা করবেন। তাদের প্রতি কোনো অত্যাচার করা, মারধর করা, অশান্তি করা, গালিগালাজ করা বা অসম্মান করা কখনোই কিন্তু করবেন না, কারণ এই দেবীপক্ষ চলাকালীন কিন্তু মা দুর্গা এই ধরাধামে থাকেন, উনি ওনার বাবার বাড়িতে আসেন। তো সেক্ষেত্রে যদি কোনো নারীর উপর নির্যাতন হয় তো সেক্ষেত্রে মা দুর্গা এতে অত্যন্ত রাগান্বিত হন এবং অভিশাপ দিয়ে দেন। তো আপনাদেরকে বলবো যে মা দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই বিষয়টি একটু মাথায় রাখার চেষ্টা করবেন। যাই হোক, আশা করছি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি। তবু যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অবশ্যই উত্তর দিয়ে চেষ্টা করব।
এবং প্রোগ্রামটি আজকে আমি এখানে শেষ করব। যারা বাস্তু সংক্রান্ত রিলেটেড, যারা হস্তবিচার করাতে চাইছেন, যারা প্রিমিয়াম কুষ্টি পেতে চান, তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ডাইরেক্ট কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। আপনাদেরকে সমস্ত এইসব দিক থেকে গাইডেন্স করা হবে। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।